হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে কাল থেকে। আজকে শনিবার, আমার আজকে ছুটির দিন। তো সকাল থেকেই ভিডিওটা আমি শুরু করছি। আর বেশ ঠান্ডা পড়ে গেছে, আমার তো খুব ঠান্ডা লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো চলো। ওরে বাবা, এই দেখো আমাদের টুকটুকিয়ে চলে এসেছে। কি হয়েছে? যা, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে পুচু পুচু। তোমরা তো জানোই টুকটুকি আমার সকাল আর রাত্রের জন্য অতিথি। এই যে সকালবেলা চলে এসেছে, এবারে ওকে একটু খেতে দেবো। আর দেখো বাবান এখনও ঘুমাচ্ছে, কারণ ওরও আজকে ছুটির দিন, ও আজকে স্কুলে যায়নি, তাই এখনও ঘুমাচ্ছে। আর ইন্দ্রনীল অফিসে চলে গেছে, তো ওর আজকে ছুটি নেই, ওর আজকে হাফ ডে আছে, তাই ও অফিসে চলে গেছে। তো চলো ওকে একটু খেতে দিয়ে দিই। তো এই যে ওর জন্য খাবারটা রেডি করে নিয়েছি, একটু দুধ গরম করে নিয়েছি, এবারে একটু দুধ ওকে দিয়ে দেবো। আর একদম ঠান্ডা দুধ ও খেতে চায় না, ফ্রিজে ছিল তো তাই হালকা একটু গরম করে দিয়েছি, ওরও খেতে ভালো লাগবে। দেখো খাবারটা দেখে ও পুরো আনন্দে আত্মহারা। তো ওই জন্য ও আমার আগে বাইরে বেরিয়ে গেছে, কারণ জানে ওকে কোথায় আমি খেতে দিই। সবটাই ওরা বুঝতে পারে, ওরা বলতে হয়তো পারে না, কিন্তু ওরা সবটাই বুঝতে পারে কে ওকে খেতে দেবে, কে ওকে বেশি ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে চলে এসেছি ওকে খেতে দিয়ে, আবার ওপরে চলে এসেছি একটু বিছানাটা গুটিয়ে নেব। সবটা তো গুটাতে পারবো না, বাবান এখনও ঘুমাচ্ছে, তো মশারিটা একটু গুটিয়ে নেব। আর আমরা যে কম্বলটা গায়ে দিয়েছিলাম সেই কম্বলটা গায়ে সেটা ভাঁজ করে আপাতত একটা সাইড করে রেখে দেব। পরে যখন বাবান আবার ঘুম থেকে উঠবে তারপরে পুরো বিছানাটা সুন্দর করে গুটিয়ে নেব। তো আমি সকাল সকাল একদমই বিছানাটা গুটাতে পারি না, এই যে বাবান ঘুমিয়ে থাকে সেই কারণে। ও যদি স্কুলে চলে যায় বা টেনিস ক্লাসে চলে যায় তখন আবার কোনো অসুবিধা হয় না। সবাই বলে ঘুম থেকে উঠে সকাল সকাল আগে বাসি বিছানাটা গুটিয়ে নিতে হয়, তাহলে সংসারের অনেক মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। কিন্তু কি আর করা যাবে, বাচ্চারা তো আর ওই সব অত কিছু বোঝে না। তো যাই হোক, ও ঘুমিয়ে আছে, তো তাই ভাবলাম আমি আমার সকালের স্কিন কেয়ারটা একটু করে নিই তার ফাঁকে। তারপরে তো আরও অন্য কাজ আছে, সেগুলোও আমাকে করতে হবে। তো সেই জন্য একটু দেখো মুখটা ক্লিন করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তারপরে যেহেতু দিনের বেলা আমি ছাদে যাব, কাজ করব, আসবো, তো সেই কারণে একটু সানস্ক্রিনও মেখে নিলাম, তাহলে স্কিনটা ভালো থাকে। এবারে জামা কাপড়গুলো একটু কাচতে দিয়ে দিয়েছিলাম তার আগেই, যখন আমি টুকটুকিকে খেতে দিতে এসেছিলাম তখনই আমি জামা কাপড়গুলো ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, এই সরি ফ্রিজ নয়, ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিয়েছিলাম। তো এবারে সেগুলো কাচা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, মাত্র আধ ঘন্টা সময় লাগে। তো সেগুলো হয়ে গেছে কাচা, তাই এবারে ছাদে চলে যাব, সেগুলো মেলে দেবো। অনেক কটাই জামা কাপড় জমে গেছে। আর আজকে একটু সকাল সকাল কাচাকাচিটা সেরে নিচ্ছি, তার কারণ একটু বেরোনোর আছে। তো সেই কারণেই সকাল সকাল কাজগুলো সারার চেষ্টা করছি, যাতে একটু তাড়াতাড়ি বেরোতে পারি। আর কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে ফুল গাছগুলো আমি কিনেছি, তো সেইগুলো ফুল গাছগুলো টবে লাগানোর পরেই না সাথে সাথে রোদে রাখা যায় না, কিছুদিন এগুলোকে বারান্দায় রেখে দিয়েছিলাম। তো তাই ভাবলাম যে আজকে ছুটির দিন, একটু সময় আছে, এগুলো একটু ছাদে রেখে দিই। তো তাই এগুলোকে সব পরপর নিয়ে যাচ্ছি ছাদে, এবারে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। এই ফুল গাছ রোদ না পেলে না ফুল একেবারেই হতে চায় না। ফুল গাছ সব সময় রোদে রাখতে হয়, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা তো রোদে রাখতেই হয়। আর সব থেকে ভালো হয় যদি এই সকালের যে হালকা রোদটা পায়, তাহলে আরও বেশি ভালো হয়।
ফুল গাছ কেনা থেকে পরিচর্যা পর্যন্ত সবটাই আমাকেই একা হাতে করতে হয়। আমি সমস্ত কিছু করি। গাছগুলো কিনে নিয়ে এসেছি, গাছগুলো টবে বসিয়ে দিয়েছি, তারপরে আবার একটা একটা করে ছাদে নিয়ে এসেছি। কষ্ট তো একটু হয়, কিন্তু যখন ফুলটা ফোটে না গাছে, মনটা সত্যি আনন্দে ভরে যায়, তখন আর কষ্টের কথাটা একেবারেই মনে থাকে না। তো যাই হোক, এই বছর তো একদমই সময় পাইনি গাছ লাগানোর। তো যেটুকু সময় পেয়েছি, তো এই কটা গাছই লাগাতে পেরেছি। তো এই দেখো কত সুন্দর লাগছে, তাই না, সাজিয়ে রাখার পরে। তো এই শীতকালে আমি ভ্যারাইটিস রকমের গাছ কিন্তু লাগিয়ে থাকি। তো এই বছরই আমার ছাদটা একেবারেই ফাঁকা। তো যাই হোক, দেখো এই গাছটা কিন্তু আমার ছাদে একেবারে রানীর মতো রয়েছে। গাছগুলোতে এত ফুল ফুটছে যে আমার সত্যি মনটা পুরো ভরে যাচ্ছে। আবার আমি এই গাছ থেকে ফুল তুলে কিন্তু ঘরে ঠাকুরে পুজোও দিচ্ছি। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই। দেখো, আমি আর জামা কাপড় মেলার ভিডিওটা আর করিনি, কারণ খুব তাড়াহুড়ো করে আমি জামা কাপড়গুলো মেলেছি। কারণ আগেই বললাম তোমাদের যে একটু বেরোবো, তো সেই কারণেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তারপরে নিচে এসে স্নানটাও করে নিলাম। তো আরও কিছু কাজ বাকি ছিল, সেগুলো আর আজকে করলাম না, কারণ বেরোবো বলে। আর কালকে যেহেতু রবিবার আছে, ছুটির দিন আছে, বাকি কাজগুলো ভাবলাম যে কালকে করে নেব, আজকে এগুলো থাক। আজকে যেগুলো খুব বেশি দরকার ছিল সেইগুলোই কিন্তু করে নিয়েছি, আর বাকিগুলো পরের দিনকে সেরে নেব। তো আজকে যেহেতু একটু বেরোনোর আছে, আর সেই কারণে একটু শ্যাম্পু করে নিলাম। এত ঠান্ডা লাগছিল আমার শ্যাম্পু করতে, তো কী আর করব, করতেই হবে। এবারে একটু মুখে ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব, কারণ স্নান করে এসেছি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই, আর শীতকাল বলে কথা, প্রচণ্ড টানছে, তাই একটু ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। আর স্নান করে এসেছি, এবারে পুজোটা দেব। তো তার জন্য ওপরে চলে এসেছি, যে গাছটা তোমাদের দেখালাম, তো সেই গাছ থেকেই ফুলগুলো তুলে নিয়েছি। গাছের ফুল দিয়ে পুজো দিতে কতই না ভালো লাগে। আর দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড়, তার মাঝে জবা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো এবারে রেডি হয়ে নেব, আর শ্যাম্পু করার পরে তো একটু চুলে সিরাম লাগাতেই হবে, আর সেটাই লাগিয়ে নিচ্ছি। আমার চুলটা এত ড্রাই অ্যান্ড রাফ যে সিরাম আমাকে লাগাতেই হবে। আর আমি যদি সিরাম না লাগাই তাহলে কিন্তু আমার চুলে আর হাত দেওয়া যাবে না, প্রচণ্ড জট পড়ে যায়, কার্লি হেয়ার, আর ভীষণ হাওয়াতে উড়তে থাকে, ভীষণ বাজে দেখতে লাগে। তো সেই কারণে আমি একটু সিরামটা লাগিয়ে দিই, তাহলে আমার চুলটা একদম সফট হয়ে যায়। আর এই সেই ভাইরাল প্রোডাক্ট আরবান ইয়োগের ব্লো ড্রাই, যেটা হেয়ারটাকে একটু স্ট্রেট করে। তো এটার যে এত ভাইরাল হয়েছে, আমিও কিনে নিয়েছিলাম, খুব শখ করেই কিনে নিয়েছিলাম। অনেকটাই স্ট্রেট হয়ে যায়, তো কিন্তু বেশিক্ষণ স্টে করে না। তো প্রথমে আমি দেখো চুলটা হালকা একটু ড্রাই করে নিয়েছিলাম, টাওয়াল ড্রাই যেটা বলে। চুলে কিন্তু আমার একটু জল নেই, কিন্তু চুলটা ভেজা ভেজা আছে, তাহলে একটু ভালো কাজ করে এই প্রোডাক্টটা। তো আমি দেখো চুলটাকে ছোট ছোট করে সেকশন করে আমি এটা দিয়ে চুলটাকে একটু স্ট্রেট করে নিচ্ছিলাম। কাজ কিন্তু ভালোই করছে, তোমরা দেখলেই বুঝতে পারছো দুই সাইডের চুলগুলো, কিন্তু বেশিক্ষণ স্টে করে না। আমার এই জিনিসটা একটুও ভালো লাগেনি। তার থেকে আমার কাছে যে স্ট্রেটনার আছে, সেই স্ট্রেটনার দিয়ে যদি আমি চুল স্ট্রেট করি, ওটা কিন্তু একদম স্টে করবে, যতক্ষণ না আমি চুলে জল লাগাবো ততক্ষণ অবধি স্টে করবে। সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু এইটা কিন্তু একটা দিনও স্টে করে না। তো যাই হোক, কেন করে না, আমার প্রোডাক্টটা একদমই ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে পুরোটাই আমার টাকাটা নষ্ট হয়েছে। তো কী আর করা যাবে, এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখো। তো চলো, আমি কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছি, চুলটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি নিজে একটু রেডি হয়ে নেব। আমি তো মেকআপ সেরকম একটা করি না, একটু কাজল দিয়ে নেব আর একটু লিপস্টিক দিয়ে নেব, ব্যাস এই হচ্ছে আমার আজকের সাজগোজ। তো এটা করতে আমার একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু চুলটা স্ট্রেট করতে বা চুলটা শুকোতে, যেটাই বলো, আমার একটু সময় লাগলো, বাদ বাকি কিন্তু আমার একটুও সময় লাগে না। এই দেখো, কথায় কথায় তো আমি ভুলেই গেছি তোমাদেরকে বলতে যে আমি কোথায় যাচ্ছি।
আমি যাচ্ছি আমার এক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করতে। অনেক বছরের পুরনো আমাদের বন্ধুত্ব, আর অনেক বছর পরেই যেহেতু আমাদের আজকে দেখা হবে, তো সেই কারণেই কিন্তু আমি সকাল থেকে খুব এক্সাইটেড। তাই তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিয়েছি, এবারে বেরিয়ে যাব, রেডি হচ্ছি। তো দেখো, প্রথমে আমি সানস্ক্রিনটা মাখতে একদম ভুলে গিয়েছিলাম। আর যেহেতু দিনের বেলা বেরোচ্ছি, সানস্ক্রিন না মেখে তো বেরোনোই যাবে না, তাই সবার শেষে সানস্ক্রিনটা মেখে নিলাম। তো এখনও আমার লিপস্টিকটা বাকি আছে, এবারে আমি লিপস্টিকটা পরে নেব। বাবানকেও বলেছিলাম যে চল আমার সাথে ঘুরে আসবি, কিন্তু ও যেতে একেবারেই রাজি নয়। তো যাই হোক, একেবারে রেডি হয়ে গেছি, লিপস্টিকটা বাকি আছে, চলো সেটাও কমপ্লিট করে নিই। প্রথমে আমি ওদের বাড়িতে যাব, ওখানে লাঞ্চ করব, কারণ ও বারবার বলে দিয়েছে এসে কিন্তু লাঞ্চ করতে হবে। তো যাই হোক, ওখানে লাঞ্চ করে তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব, একটু ঘুরতে যাব। তো জাস্ট রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। তো কেমন লাগছে আমাকে একটু দেখে বলো। চলো ঘুরে আসি। তো দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, আর বাকিটা তো তোমাদের সাথে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেই দিয়েছি, তাই এই ভিডিওতে আমি আর সেটা শেয়ার করলাম না। যারা এখনও শর্ট ভিডিওটা দেখোনি, চটপট গিয়ে দেখে নাও, ডেসক্রিপশানে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি। তো দেখো, পুচকিটাকে নিয়ে আমরা বাসে উঠে পড়েছি। বাসে করে এবারে যাব আমরা স্বামী নারায়ণ মন্দির। তো ওদের বাড়ি থেকে একেবারেই কাছে। তো দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, কি সুন্দর জায়গা। ভালো লাগছে? হ্যাঁ। আমরা যখন পৌঁছিয়েছিলাম মন্দিরে, তখন প্রায় সানসেট হবে। আর দেখো, তারই আমি একটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য শেয়ার করলাম, কত সুন্দর লাগছে। তারপরে যে হালকা সূর্যের আলোটা এদিকে পড়েছে, তাতেও দেখো পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, সে আর বলার মতো নয়। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন সময়টা প্রায় 4টে সাড়ে 4টে এই রকম হবে। তো সেই কারণেই তখন তো সূর্য অস্ত যাওয়ারই সময়। তো এবারে ওকে দেখো, পুচকিটা কত আনন্দ করছে। বাচ্চাদের সময় কাটানোর মতো অনেক জিনিস এখানে আছে। ও একবার দোলনায় যাচ্ছে, একবার স্লিপে আসছে। এখানে অনেক বাচ্চা আসছে, সবাই পালা করে করে একবার স্লিপ চড়ছে, একবারে দোলনায় যাচ্ছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসে এখানে গল্প করেছি, ভেতরে এখনও যাইনি, এবারে আমরা ভেতরে যাচ্ছি। তো দেখো, হালকা ঠান্ডাও লাগছিল বলে জ্যাকেটটাও পরে নিয়েছি। আর ও এত আনন্দ করেছে, ছোটাছুটি করেছে, ওর গরম লেগে গেছে, ও সব খুলে ফেলেছে, সোয়েটার মাফলার যা পরেছিল খুলে ফেলেছে। তো দেখো, চারিদিকে লাইট জ্বলে গেছে, আর কত ভালো লাগছে মন্দিরটা দেখতে। তো আমরা অপেক্ষা করছিলাম, লাইট জ্বালানোর অপেক্ষায়, যে একটু অন্ধকার হোক, লাইটটা জ্বলুক, তারপরে আমরা ভেতরে যাব, কারণ ভেতরে যাওয়ার পরে আর কিন্তু থাকতে পারবো না, বেরিয়ে আসতে হবে। তো তাই একটু লেট করেই ভেতরে যাচ্ছি। দেখো, প্রচুর লোক এসেছে, আর জায়গাটা যেহেতু এত বড়, তো এত লোকের মাঝেও মনে হচ্ছে না যে এখানে অনেক লোক। তো ভেতরে তো ভিডিও করা যাবে না, তো অ্যালাউ নয়, সেই কারণে আমি আগে থেকেই বাইরেটা একটু ভিডিও করে তারপরে আমরা ভেতরে ঢুকবো। খুব সুন্দর জায়গা, অনেক বড় জায়গা। তো বেশ আমার ভালো লেগেছে, খোলামেলা জায়গা, অনেক দিন বাদে এরকম একটা জায়গাতে আসলাম, বেশ ভালোই লাগলো। সময়টা বিকেল থেকে সন্ধে অবধি সময়টা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের সকলের। তো এবারে আস্তে আস্তে চলো ভেতর দিকে যাই, কারণ ভেতরে ঢুকে পড়লেই মোবাইলটা বন্ধ করে দিতে হবে। তো দেখো, আমরা ভেতরে ঘুরে চলে এসেছি, পাশে একটা ক্যান্টিন আছে সেখানে। আর ওখানে আমরা একটু সিঙাড়া আর একটু কফি খেয়ে রওনা দিয়েছি বাড়ির পথে। রওনা দিয়েছি বলা ভুল, আমি কিন্তু মেট্রোতে উঠেও পড়েছি। টালিগঞ্জ থেকে মেট্রোতে উঠেছি। সন্ধেবেলা বলে মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল। প্রথমে তো আমি বসার জায়গা পাইনি, তারপরে একটু বসেছি, আর বসতে পেরে তারপরে ভিডিওটা করেছি। তো চলো এবারে বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা, বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি।
তো দেখো বাড়িতে না থাকলে যা হয়, বাবান এদিকে পড়তে বসেছে আর বিছানার অবস্থাটা দেখো। এবারে একটু গোছগাছ করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।